যদি বিরিয়ানি এরকম থাকে তাহলে কিন্তু ভাত খালি খেতে ইচ্ছে করে, খালি খেতে ইচ্ছে করে, তাই না আপনারা? দেখেন আপনার ভাই কতগুলো বাজার করছে, আর বাবু দেখেন এটা নিয়ে কি দাঁড়িয়ে আছে। এটাকে আপনাদের এলাকায় কি বলে? আমরা বলি এটা দুধ কুচি। আমার মেয়ে ঘুম থেকে উঠছে, দেখেন কি অবস্থা। আমরা বলে দুধ কুচি। বটবটি সিম নিয়ে এসছে, আরও কিছু নিয়ে এসছে, দেখাই পেঁয়াজ জানি কত জানি না। তারপরে ভাই দেখেন পটল, কালকেও পটল দেখেছে, দেন কতগুলো করলা নিচ্ছে, করলা কতগুলা? 1 কেজি। 1 কেজি করলা নিচ্ছে তারপরে ভাইয়ারা। তারপরে দেখেন বটবটি সিমও নিচ্ছে এখানে 1 কেজি। 1 কেজি 50 টাকা। 250 টাকা কেজি আছে। আলু এখানে 2.5 কেজি। তারপর নিচে হচ্ছে গিয়ে পেঁয়াজ, এরপরে ঢেঁড়স। আরে যেটা আমরা দুধ কুচি বলি, যেটা আমরা গাইবান্ধার মানুষ, এখন এখানকার মানুষ কি বলে তা তো জানি না। আরে যে দেখেন কি সুন্দর মোয়া মাছ দিছে, দেশি মোয়া মাছ। আর এর মধ্যে নিচে হচ্ছে দেখি কি কি নিচে আপনারা তেলাপিয়া মাছ, আর হচ্ছে পাঙ্গাস মাছ, আর নিচে হচ্ছে শশা, লেবু। তারপরে এবার আমার মাছগুলো এখন সুন্দরভাবে ধুয়ে ধুয়ে রাখিয়ে দেবো। আর গ্যাস হঠাৎ করে শেষ, গ্যাস নাই, জানি না কখন গ্যাস আসবে। তো গ্যাস আস্তে আস্তে এগুলো আমরা ধুয়ে ফেলি। তো চালান মাছগুলো তাদেরকে ধুয়ে ফেলি। পুরো ভাড়াই দেন কতগুলো তেলাপিয়া মাছ, এখন এগুলো ধুয়ে ভাগ ভাগ করে রাখবো। এরপর নিয়ে এসছে কতগুলো পাঙ্গাস মাছ, তখন এগুলো ধুয়ে সুন্দরভাবে রাখি দেবো। এরপর নিয়ে এসছে দেখেন কি সুন্দর সুন্দর মোয়া মাছ। তো এখন আমাকে এখন এগুলো কাটতে হবে আপুরা ভাইয়ারা। তো চলেন মাছগুলো কাটা শুরু করে দেই। মোয়া মাছগুলো আমি সুন্দরভাবে কাটি ধুয়ে নিছি, অর্ধেকগুলো নিছি আর অর্ধেকগুলো ফ্রিজে রাখছি। আর এদিকে হচ্ছে আমি আলু কাটি নিছি। তারপরে ভাইয়া দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম তেল আপুরা ভাইয়ারা। এখন শুধু মাখানোর অপেক্ষা। একদম সুন্দরভাবে হাত দিয়ে একেবারে সুন্দরভাবে এইরকম করি 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 একেবারে সুন্দর করিয়া মাখতে হবে। যত মাখাটা ভালো হবে মাছ বিরিয়ানিটা ততই মজা হবে, বুঝছে না পুরো ভাইয়ারা? এই জন্য দেখেন আমি একেবারে সুন্দর করি করিয়া মাখিয়ে নিচ্ছি। তারপরে ভাইরা দেখেন মাছ কিন্তু এখন কিন্তু মাছ দিইনি, এখন মাখানো শেষ, এখন মাছ দিব। তারপরে ভাইরা মাছ দিয়ে দিছি। এখন মাছ আর আলু একটু আলতোভাবে সুন্দরভাবে এইভাবে দিয়ে আমার হাত ধোয়া পানিটুকু শুধু দিয়ে দেব। মাছ আর আলু মাখানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব। তারপরে ভাইরাই দেখেন পানি দেখছেন কটটুক দিছি। এখন শুধু ঢাকনা দিয়ে ঢাকি দেব, শুধু ঢাকনাটা দিয়ে ঢাকি দেব আর চুলাটা অন করে দেব, তাহলে আমারটা হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করতে হবে, গ্যাস নাই। এখন আমি ইন্ডাকশন বসাই দেবো, দেখি চলে কি না। গ্যাস আসতে দেরি, তাই কারেন্টের চুলায় বসিয়ে দিলাম তরকারিটা। আমি শুধু হওয়ার অপেক্ষা। দেখি আমার তরকারিটার কী অবস্থা। তো দেখেন হয়ে গেছে, সুন্দর একটা কালারও আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।